কোনো এমএলএ, এমপি, মিনিস্টার থেকে শুরু করে পুলিশ অফিসার, জেলা এসডিও, ডিএম থেকে শুরু করে আইসি থেকে শুরু করে কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি, এসডিও হলে একটা সঞ্চয় করে নি, ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নি দেশে পাঠিয়ে দিই। এগুলো অনেক হয়েছে, আর করবেন না প্লিজ। এবার কিন্তু বড্ড চোখে লাগছে। নমস্কার। গতকাল নিশ্চয়ই আপনারা শুনেছেন নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সাংবাদিক সম্মেলন এবং তার নেতা মন্ত্রী সবাইকে যে হুঁশিয়ারি, সত্যি ভীষণ মুখরোচক কতগুলো কথা। আমরা তো এইরকম মুখ্যমন্ত্রী চেয়েছিলাম, কিন্তু আমার কতগুলো প্রশ্ন আছে। সত্যি কি আমাদের মুখ্যমন্ত্রী গতকাল যেমন বলেছেন তেমন? যদি তাই হয়, তিনি তো পুলিশ থেকে একদম ডিএম থেকে এসডিও থেকে আইসি থেকে কাউকে ছেড়ে কথা বলেননি, নেতা মন্ত্রী সবাইকেই ধরেছেন এবং তিনি বলেছেন পৌরসভাগুলিতে কোনো কাজ হয়নি। কেন কেন কাউন্সিলররা কাজ করছে না? হোয়াই 3 বার বলেছেন। খুব ভালো কথা। বিভিন্নভাবে তিনি অত্যন্ত ক্রুদ্ধা হয়ে অনেক কথা বলেছেন, আমি সাধুবাদ জানাই। কিন্তু আমার কথা হচ্ছে, সত্যিই কি মুখ্যমন্ত্রী আমাদের এত ভালো মুখ্যমন্ত্রী? তাহলে তো আর কিছু প্রয়োজনই হয় না। এইরকমই তো মুখ্যমন্ত্রী চাই। আমরা ছোট সময় পড়েছিলাম সেই মোহাম্মদ মহসিনের গল্প। তা আমার কয়েকটা প্রশ্ন। এই তোলাবাজ, কাটমানিখোর, জমি দখলকারী, বালি চোর, কয়লা চোর, গরু পাচারকারী, খুনি, তারপর ধর্ষণকারী, পুলিশকে অন্যায় পথে পরিচালিত করা, এগুলো কে করেছে? পুলিশ মন্ত্রী আপনি, মুখ্যমন্ত্রী আপনি। আমি এর জবাব চাই। আপনি যদি সত্যি সত্যিই ভালো চান, তাই যখন সন্দেশখালীর মায়েরা পথে নেমেছিল, মাননীয়ের কাছে আমার প্রশ্ন, আপনি তার পরের দিন গিয়ে কেন তাদের বুকে টেনে নিয়ে বললেন না, মা, ও মা, তোমরা জুতো, ঝাঁটা, লাঠি হাতে করে পথে নেমেছো কেন? তোমাদের কি হয়েছে বলো আমার কাছে। আমিও নারী, তোমরাও নারী। নারী হয়ে যদি আমি নারীর সম্মান রক্ষা করতে না পারি, তাহলে আমি কিসের মুখ্যমন্ত্রী? আমি কিসের পুলিশ মন্ত্রী? বলেছিলেন কি আপনি? বরং যারা জমি দখলকারী, যারা ধর্ষণকারী, সেই শাহজাহানদের মতো এত বড় দুর্বৃত্ত, সেই শাহজাহানকে আপনি 54টা দিন আপনার আঁচলের তলায় ঢেকে রাখলেন। আঁচলের তলা কেন বলছি? আপনি পুলিশ মন্ত্রী, পুলিশের আন্ডারেই নাকের ডগায় ঘুরে বেড়াচ্ছিল, তাকে অ্যারেস্ট করা হয়নি। আপনি মায়েদের নিয়ে বলতে পারতেন, মা, তোমাদের কথাগুলো আমাকে বলো। ইন্ডোরে একটা মিটিং করতে পারতেন তাদের নিয়ে, কোনো মিডিয়া জানতো না। আপনি পুলিশকে অর্ডার দিতে পারতেন, এই মায়েরা যে অভিযোগ করেছে, এর সঙ্গে আমি পুলিশ মন্ত্রী হয়ে অভিযোগ করছি, মায়েদের, সমস্ত মায়েদের স্বাক্ষর থাকবে। এই দুর্বৃত্তদের, ধর্ষণকারীদের, অত্যাচারীদের, দখলদারীদের ধরে ধরে আপনারা 7 দিনের ভেতরে আইনের আওতায় আনুন এবং এদের সঠিক তদন্ত করে যদি এরা দোষী হয়, তাহলে এমন সাজার ব্যবস্থা হোক যাতে ভবিষ্যতে কেউ রাজনীতি করতে এসে এমন জঘন্য কাজে লিপ্ত না হয়। আপনি বলেননি কেন? জবাব চাই। আমি তো আজীবন একটু চোখে চোখ রেখে কথা বলি, আপনারা জানেন, এজন্য আমি খারাপ। আমি চেয়েছিলাম এই মুখ্যমন্ত্রী। আপনি যদি এত ভালো মুখ্যমন্ত্রী হবেন, আপনি যদি এত ভালো প্রশাসক হবেন, তাহলে যেদিন আপনার অনুব্রত পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল 2 ঘন্টা টাইম দিলাম, এর মধ্যে যদি আপনারা এদেরকে না ধরেন, তাহলে ঘর বাড়ি জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব, পুলিশের গাড়ি বম করে উড়িয়ে দেব। কই, আপনি তো একটি কথা বলেননি।
আপনি তো কখনোই বলেননি। আপনি কি বলবেন যে আমি কিচ্ছু জানতাম না পার্থ চট্টোপাধ্যায়ের এই চাকরি চুরির খবর? আমি কিছুই জানতাম না। আপনি কি বলতে পারবেন যে যোগ্যদের যারা বঞ্চিত করে হাজার হাজার কোটি টাকা ঘুষ খেয়ে অযোগ্যদের চাকরি দিয়েছে? আপনি বলতে পারবেন আপনি জানেন না? মানিক ভট্টাচার্য তার যে কেলেঙ্কারি আপনি জানেন না, এটা আপনি বলতে পারবেন? অনুব্রতের যে কেলেঙ্কারি আপনি জানেন না, আপনি বলতে পারবেন? আপনি কি জানেন না কলকাতায় কি হচ্ছে? আমি কয়েকটা প্রশ্ন করছি। মমিনপুর, খিদিরপুর, মেটিয়াবুরুজ, পার্ক সার্কাস, মৌলালি, শিয়ালদা, রাজাবাজার, বন্ডেল গেট, কুষ্টিয়া, কলকাতা শহরের মধ্যে আলাদা ছোট ছোট ইসলামিক শহর গড়ে উঠেছে। আপনি জানেন না? ফিরহাদ হাকিম যেগুলোকে গর্ব করে বলেছিলেন এগুলো মিনি পাকিস্তান, আর 20 বছরের মধ্যে কলকাতায় इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे। আপনি এগুলো শোনেননি? আপনি বাঙালি নন? আপনি কি একজন ব্রাহ্মণ কন্যা নন? আপনি আপনার কাছে জবাব চাই। গায়ে গায়ে 5-6 তলা বেআইনি বাড়ি ওখানে তৈরি হয়েছে, ফাঁকে ফাঁকে ছোট বড় মসজিদ। মসজিদের সামনে গরু জবাই করার জন্য কর্পোরেশন থেকে সুন্দর করে বাঁধিয়ে দেওয়া বড় বড় সিমেন্টের চাতাল আপনি দেখেননি? সরু সরু গরু, সরু সরু গলি, লাখ লাখ লোক ঘিঞ্জি ঘিস 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 করছে। বেশিরভাগই অশিক্ষিত, অমার্জিত, মারমুখী ইউপি বিহারি মুসলিমদের দল। 24 ঘন্টা মাথায় টুপি, গায়ে বোটকা গন্ধ। মহিলারা সারাদিন বোরকা পরা। এক একটি পরিবারে অন্তত 10 থেকে 12 জন করে সদস্য। আপনি কি এগুলো দেখেননি? এই কি আপনার লন্ডন? কলকাতাকে আপনি লন্ডন বানাতে চেয়েছিলেন? জবাব দিন, কারণ আপনি কিছু বলতে পারবেন না। এরা আপনার ভোট কালেকশন করে, এরা আপনার ভোট বক্স, এরা আপনার দুধের গাভী। আপনি বলেছেন অন্ধকার স্যাঁতস্যাঁতে পুঁতি গন্ধময় ঘরের ভিতর সারাদিন লাইট জ্বলছে, হুকিং করে কারেন্ট 24 ঘন্টা কলে পুরসভার মোটা জল পড়ছে। এসব এলাকায় কোনোদিন লোডশেডিং হয় না। আপনি কি দেখেন না? প্রায় প্রতিটি বিল্ডিং এর ভিতর একটা করে ছোট কারখানা, প্লাস্টিক, জামাকাপড়, নামী কোম্পানিদের নকল দ্রব্য ইত্যাদি। প্রতিটি গলির মুখে 3-4টে গরুর মাংসের দোকান, মাছি বসা বাসি হলদে হয়ে যাওয়া গরুর শরীরের ছোট বড় কাটা টুকরো ঝুলছে একদম খোলা জায়গায়। প্রতিটি গলির ভিতরে 3-4টে পরোটা ও কষা গরুর মাংসের দোকান। পেঁয়াজ, রসুন, পোড়া তেল, গরম মশলা ও নর্দমার গন্ধ মিশে এক অবর্ণনীয় পরিবেশ, দুর্গন্ধময় পরিবেশ। আপনি কি দেখেননি এই লন্ডনের অবস্থা? মিনি পাকিস্তানের অবস্থা আপনার চোখে পড়েনি? মাঝে মাঝে একটা ছোট ক্লাব, ওদের ভাষায় দহলিজ বা দলিজ বলা হয়, প্রতি পাড়ায় একটা করে প্রাথমিক ইসলামিক স্কুল দেখেননি? বাচ্চারা টুপি মাথায় দিয়ে বা হিজাব পরে দুলে দুলে কোরআন হাদিস পড়ছে। এলাকাগুলোতে ভোর 4টে থেকে রাত 1টা অবধি হইচই, চেঁচামেচি, গালাগালি, মাছের বাজার লেগে থাকে। এই হচ্ছে আপনার লন্ডন। মাঝে মাঝেই ওর বাচ্চা হারিয়ে যায়, তখন মসজিদ থেকে মাইকে ঘোষণা করা হয়, লোকে খুঁজে এনে বের করে দেয়। সারাদিন শয়ে শয়ে লোক ঢুকছে বেরোচ্ছে, কে আসছে কে যাচ্ছে, কে কোথায় থাকছে, কে কি করছে, কেউ খবর রাখছে না, এমনকি সরকারও নয়। দেশি বিদেশি উগ্রপন্থীদের নিরাপদে লুকিয়ে লুকিয়ে নাশকতামূলক কাজকর্ম করার আদর্শ পরিবেশ তৈরি হয়েছে আমাদের লন্ডন কলকাতায়। আপনি কি দেখছেন না? আপনি ভোট চাইছেন কোন মুখে? কলকাতা শহরবাসীর ভোট চাইছেন। মুসলমান ছাড়া অন্য ধর্মের লোকদের এসব এলাকায় ভিতরে ঢোকা নিষেধ, এমনকি পুলিশও ঢুকতে পারে না। শিক্ষিত, কালচার্ড, রঙিন পাঞ্জাবি পরা ও মিহি গলায় পণ্ডিতি ফলানো ছক্কা বাঙালি এসব এলাকায় গেছো কখনো? খুঁটিয়ে দেখেছো এখানকার জীবনযাত্রা? আমরা দেখেছি এবং দেখে শিউরে উঠেছি।
প্রতিটি বাড়িতে মোটা মোটা বাঁশের ও লোহার রড, ছুরি, রামদা, প্রতিটি এলাকায় লুকানো প্রচুর বেআইনি রিভলভার, পিস্তল, তলোয়ার, এছাড়া হাতে বানানো পেটো, বোমা থেকে শক্তিশালী গ্রেনেড সব আছে। সরকারের কাছে খবর আছে, কিন্তু সরকার জেনে না জানার ভান করে আজ কি সুন্দরভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নাটক করলেন। সত্যি আপনি এত ভালো নাটক জানেন, আমার হাসি পায়। একদিন এই প্রত্যেকটা মিনি পাকিস্তান থেকে লাখ লাখ জিহাদি শয়ে শয়ে অস্ত্র হাতে বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়বে কলকাতার বুকে দুর্বল, ভীতু, স্বার্থপর, সব জান্তা, উদার, সেকুলার বাঙালির উপর। শুরু হবে আর এক ক্যালকাটা কিলিং। আপনি যদি এতই স্বচ্ছতার কথা বলছেন, আপনার পরিবারের, আপনার আত্মীয় স্বজনের এই যে অবৈধভাবে হরিশ্চন্দ্র স্ট্রিট থেকে কালীঘাটের আশেপাশে যত সম্পত্তি, এই সম্পত্তি আপনার পরিবারের লোকজন, আপনার আত্মীয় স্বজন কিভাবে কিনলো একদিন খোঁজ নিয়েছেন? গরিব মানুষকে সেখানে অল্প দুটো পয়সা দিয়ে কাউকে ভয় ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে। দখলদারি যদি বন্ধ করতে হয়, আগে ওগুলো বন্ধ করুন। আপনি কি কোনোদিন জিজ্ঞেস করেছেন? কেউ বলে আপনার পুত্র, কেউ বলে আপনার ভাইপো, কেউ বলে আমি জানি না, অনেকে অনেক কথা বলে। আপনি কি জিজ্ঞেস করেছেন যে তুমি এত হাজার হাজার কোটি টাকার মালিক কি করে হলে? এত বিলাসবহুল জায়গায় তুমি থাকার, এই আভিজাত্যপূর্ণ পরিবেশে থাকার মতো তোমার কি বিজনেস আছে? জিজ্ঞেস করেছেন কি আপনি? আপনি আগে এগুলোকে ঠিক করুন। আপনি পুলিশকে ফ্রি হ্যান্ড করে দিলে, পুলিশ যদি পুলিশের মতো কাজ করে, সিআইডিও লাগে না বাংলায়, সিবিআইও লাগে না। বাংলার পুলিশকে আমি শ্রদ্ধা জানাই, শুধু তাদের একটু ফ্রি হ্যান্ড করে দিন মাননীয়া, তাহলে আপনি থাকতে পারবেন না। রোহিঙ্গাদের যেভাবে এই বাংলায় বসবাস করার অধিকার আপনি দিয়েছেন, আপনি বলছেন বাইরে থেকে লোক এসে জমি দখল করছে। আপনি তো এদের দিয়েছেন দখল করার কারণ ভোট ব্যাংক বাড়াবার জন্য। আপনি কি বলছেন আর কি করছেন? কেন এত নাটক করছেন? সত্যি সত্যি যদি আপনি এত ভালো মুখ্যমন্ত্রী হন, তাহলে আমি যে প্রশ্নগুলো করলাম এর জবাব দিন। আমি জবাব চাইছি। কেন শাহজাহানকে লুকিয়ে রাখলেন? কেনই বা এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে, চাকরি চোরদের বিরুদ্ধে, এই তোলাবাজদের বিরুদ্ধে যখন হাইকোর্ট সিবিআই তদন্ত দিতে যাচ্ছে, কেন রাজ্য সরকার সেই সিবিআই তদন্ত যাতে না হয় তার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে অ্যাপিল করছে? জবাব দিন, জবাব দিন আপনি। কেন আপনার পুলিশ শুধু বিজেপি কর্মীদের গাজার কেস দিয়ে, মিথ্যা কেস দিয়ে তাদের জেলে ঢুকাচ্ছে? আপনি বুকে হাত দিয়ে বলুন তো, আপনি কি সঠিকভাবে ভোটের দ্বারায় ওই গদিতে বসে আছেন? আপনি টালির ঘরের চালার তলায় রাত্রিতে শুয়ে শুয়ে অসীম সরকারের কথাগুলো ভাবুন তো, যে আপনি সত্যি সত্যি কি সৎভাবে মা মাটি মানুষের আশীর্বাদ নিয়ে টিকে আছেন? কখনোই না। যেখানে যেখানে মুসলিম এরিয়া, সেখানে বিজেপির পোলিং এজেন্ট দেওয়া নিষেধ। কাউন্টিং এজেন্টদের বের করে দিতে হবে। আগে তাদের টাকার প্রলোভন দাও, যদি টাকা না নেয় তাদের বের করে দাও বাহুবলীদের দ্বারায়। আপনি বলবেন, আমার কথাগুলোর জবাব দেবেন। কেন গো আপনি এত নাটক করছেন কেন? আপনি সত্যিই যদি ভালো হন, আমি আপনাকে ভালো বলবো, আপনাকে শ্রদ্ধা জানাবো। আপনার প্রথম কথাই আপনি ধরা পড়েছেন। হ্যাঁ, যারা খাচ্ছেন তারা দিয়ে টিয়ে খাচ্ছেন। তো কে কত খাচ্ছেন জানি না, কাকে কত দিচ্ছেন তাও জানি না। তার মানে খাবেন, দিয়ে টিয়ে খাবেন। এই তোলাবাজি তো আপনি শিখিয়েছেন। আপনি কেন একদিন বলেছিলেন
সবটা খেও না, 25% রেখে 75% পাঠিয়ে দিও। আপনি জবাব দিতে পারবেন? আপনার দোলা শেষ। হিসেব পত্র অডিটরকে দিয়ে হিসেব করিয়ে আজ অব্দি কত তুলেছেন, ব্যাংকে কত রেখেছেন, বাড়ি কত নিয়ে গেছেন, সব হিসেব করে 4 আনা আপনাদের কাছে রেখে 12 আনা নিয়ে পার্টি ফান্ডে দিয়ে দেবো। তুমি যত তোলা তুলেছ, যত কাটমানি খেয়েছ, যেখান থেকে যা তুমি উপার্জন করেছ, অর্থাৎ অন্যায়ভাবে সমস্ত ব্যাংকে যা আছে, বাড়িতে ক্যাশ আলমারির মধ্যে যা আছে, সব হিসেব করে মাত্র 20% রাখবে আর 75% পাঠিয়ে দেবে। কেন? আপনি যদি এই কথা বলতে পারেন, তাহলে কেন তোলাবাজি হবে না? কেন ধর্ষণকারীরা তারা উন্মুক্ত বাংলায় ধর্ষণ করবে না? আপনার রাজ্য সরকারই তো কামদুনির বিরুদ্ধে গেছে, মায়েরা পথে নেমেছে, তার বিরুদ্ধে আচরণ করেছে। আপনার পুলিশ বিরুদ্ধে আচরণ করেছে, আপনার পুলিশ এখনো বিরুদ্ধে আচরণ করছে, সন্দেশখালীর মায়েদের উপরে অত্যাচার চালাচ্ছে। আপনার চোখে পড়ে না? আপনি একবারও আপনার হৃদয় কম্পিত হয় না? একবারও চোখে জল আসে না? ওই মায়েদের কাছে যেতে ইচ্ছা করে না আপনার? কদিন বাঁচবেন? মৃত্যু অনিবার্য সবার। নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়, ইহার চাইতে কি আশ্চর্য বলো মহাশয়। আপনি স্বর্ণাক্ষরে বাঙালির হৃদয়ে, সারা ভারতবাসীর হৃদয়ে, বিশ্ব মানবের হৃদয়ে আপনার স্থান করে নিতে পারতেন। লেখা থাকতো আপনার নাম, কিন্তু লেখা থাকবে আপনার কলঙ্কিত নাম, আর নয়। এরা খেতে খেতে খাবার এমন লিপ্সা হয়ে গেছে, আপনি বলছেন মুখ বন্ধ করে দেবেন, সেলুটেপ দিয়ে বন্ধ করবে। মুখ বন্ধ করলে তো মন বন্ধ করা যায় না, মুখ বন্ধ করা যায়, মন তো বন্ধ করা যায় না। এই জন্যে পাশ্চাত্যের একজন বড় দার্শনিক বলেছেন, হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু ক্যান কন্ট্রোল হিজ ওন মাইন্ড। স্বভাব যে খারাপ করে ফেলেছে, এটা আপনার সহযোগিতায় করে ফেলেছে, স্বভাব কি করে ফেরাবেন বলুন? হ্যাঁ, ফিরবে যেদিন আপনার গদিচ্যুত হবে, সেদিন এই চোরের দল, ঘুষখোরের দল, ধর্ষকের দল পালাবার জায়গা পাবে না। সেদিন যে মানুষটি বলছে কলকাতাকে মিনি পাকিস্তান করব, তিনি আর পালাবার জায়গা পাবেন না। আমি কয়েকটা প্রশ্ন রেখে এখানে শেষ করলাম, দেখি এরপরে কি জবাব আসে। আমি নাটকবাজি চাই না, আমি চাই হৃদয় দিয়ে, মন দিয়ে বাংলাকে সোনার বাংলা গড়ে তোলা। তা একমাত্রই পারবে ভারতীয় জনতা পার্টি, যেহেতু ভারতীয় জনতা পার্টি কাউকে রেয়াত করে না। নিটে সঙ্গে সঙ্গেই সিবিআই তদন্ত ঘোষণা করে অ্যারেস্ট করা আরম্ভ হয়ে গেছে। আর আপনি সিবিআই তদন্তের বিরুদ্ধে থাকেন কেন? যদি ধীরে ইঁদুরের কাছে পৌঁছে যায় তাহলে আছে ভীষণ ভয়। আজ আপনার অত্যন্ত প্রাণের মানুষ সেই অনুব্রত মণ্ডল, যে চড়ান চড়ান ঢাক বাজায়, গুড় বাতাসা দেয়, আজকে নিজের মেয়েকে নিয়ে পাশাপাশি তিহার জেলখানায়। আপনাকে আমি শ্রদ্ধা জানাই। আপনি যদি পারেন সত্যি সত্যি ভালো হন, মানুষকে ভোট দিতে দিন, ভোট গুনতে দিন, তাহলে দেখবেন বাংলার কটা মানুষ আপনার পক্ষে আছে, কটা মানুষ আপনার বিপক্ষে আছে। আমি ধন্যবাদ জানাই শহরের মানুষদের, তারা জেগে উঠেছে। জানি না বাংলার গ্রামের মানুষ কবে জাগবে। তৃণমূল নামক এই তোলাবাজদের, ধর্ষকদের, দুর্নীতিবাজদের কবে আরব সাগরে বিসর্জন দেবে। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়, হরি বল।